ইসলামের ইতিহাসে এক অলৌকিক ও মহিমান্বিত রাত শবে মেরাজ। এই রাত শুধু একটি ঘটনা নয়, বরং এটি ঈমান, বিশ্বাস এবং আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন, যে রাতে ফরজ হয়েছিল নামাজ, শবে মেরাজের সত্য ঘটনা, এ নিয়েই আজকের বিস্তারিত। শবে মেরাজ সংঘটিত হয় হিজরতের প্রায় ১ বছর আগে, এমন এক সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় অতিক্রম করছিলেন। এই সময়টিকে ইতিহাসে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। এই বছরেই তিনি হারান প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিবকে। ঠিক এই দুঃখের মুহূর্তেই আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করলেন এক অলৌকিক সফরের মাধ্যমে। আল্লাহ বলেন কুরআনে, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন, যার আশপাশ আমি বরকতময় করেছি। সূরা আল ইসরা ১। এই আয়াত থেকেই আমরা জানতে পারি ইসরা অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় বুরাক নামক এক আলোকময় বাহনে, যা বিদ্যুতের গতির মতো দ্রুত চলত। তিনি মসজিদুল আকসায় পৌঁছে সেখানে পূর্ববর্তী সকল নবীদের ইমাম হিসেবে নামাজ আদায় করেন। এটি ছিল প্রমাণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নেতা। এরপর শুরু হয় মেরাজ, অর্থাৎ আসমানে আরোহণ। প্রথম আসমানে তিনি সাক্ষাৎ করেন হযরত আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছান সিদরাতুল মুনতাহা, এমন এক সীমা সেখানে ফেরেশতাদেরও যাওয়ার অনুমতি নেই। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছেন সিদরাতুল মুনতাহার নিকটে। সূরা আন-নাজম ১৩/১৪। এখানেই আল্লাহ তাআলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ। প্রথম ফরজ হয় ৫০ ওয়াক্ত নামাজ। হযরত মূসা আলাইহিস সালামের পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে ফিরে যান। অবশেষে তা কমিয়ে আনা হয় ৫ ওয়াক্তে, কিন্তু সওয়াব থাকে ৫০ ওয়াক্তের সমান। এটি আল্লাহর বিশেষ রহমত। এই রাতে আরো ৩টি বড় উপহার দেওয়া হয়। ১. ৫ ওয়াক্ত নামাজ। ২. সূরা বাকারার শেষ ২ আয়াত। ৩. শিরক ব্যতীত বড় গুনাহ ক্ষমার সুসংবাদ। শবে মেরাজ আমাদের শিক্ষা দেয়, যখন দুনিয়া আমাদের ত্যাগ করে, তখন আল্লাহ আমাদের কাছে টেনে নেন। নামাজ মুমিনের মেরাজ। যে ব্যক্তি নামাজ কায়েম করে সে প্রতিদিন মেরাজের স্বাদ পায়। আসুন এই পবিত্র রাতে আমরা আল্লাহর কাছে ফিরে যাই, নামাজকে জীবনের কেন্দ্র বানাই। আল্লাহ যেন আমাদের সবাইকে শবে মেরাজের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন।